আশ্চর্য, বড় আশ্চর্য লাগছে। কিছু তো একটা ঘটেছে বটে, কিন্তু কি সেটা? সবাই উপস্থিত, কিন্তু আমার ছোট পুত্রবধূ সর্বজয়া, আমার দুই নাতি আনন্দনাথ, বরেন্দ্রনাথ, কেউ এখন এখানে আমার সামনে তো এলো না। আমি ফিরে এসেছি, খবর নিশ্চয়ই পেয়েছে। তবু আমার মা লক্ষ্মী বৌমার এমন ভুল হওয়ার তো কথা নয়। এই তো আমার মা লক্ষ্মী এসে গেছে। এই না হলে আমার পুত্রবধূ আমার জন্য হয়তো বরণডালা সাজাচ্ছিল, তাই আসতে দেরি হলো। দাদু ভাইরা, দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো আমার কাছে এসো। কতদিন তোমাদের দেখিনি, আদর করিনি। এসো। কি হয়েছে মা, বলো আমায়। আমি যে ধৈর্য ধরে রাখতে পারছি না, বলো কি হয়েছে। মা, সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। তিনি যে মাতৃভাবে বিভোর হয়। আগে রাজকুমার রামকৃষ্ণ পুনরায় গৃহত্যাগ করেছেন রানীমা। হে বাবা বিশ্বনাথ, এ কি শোনালে তুমি আমায়? এদিকে রাজপাট, প্রজাদের সমস্যা, খাজনা আদায়, সবেতেই চরম চরম অব্যবস্থা সৃষ্টি হয়েছে রানীমা। আমি সব দিক একা হাতে সামলাতে না পেরে বাধ্য হয়ে আপনাকে পত্র লিখে অনুরোধ করি নাটোরে ফিরে আসার জন্য। আমার রামকৃষ্ণ এভাবে ঘর ছেড়ে পালানো, তুমি কোনোভাবে ওকে আটকে রাখতে পারলে না মা? আপনি বিশ্বাস করুন মা, আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছিলাম মা। আমি সাধ্য মতো চেষ্টা করেছিলাম তাকে সব সময় চোখে চোখে রাখতাম আমি, কিন্তু আমি ওর ভাগ্যকে ঠেকাতে পারলাম না মা, পারলাম না। গভীর রাতে অভাগীর চোখে মরণ ঘুম নেমেছিল মা, সেই সুযোগেই তিনি সবার অলক্ষ্যে চলে গেলেন। একখানা পত্রে শুধু লিখে দিয়ে গেছেন যে তিনি আর মায়ের ডাক উপেক্ষা করতে পারলেন না। তাই শান্ত হও মা, শান্ত হও। আমার রামকৃষ্ণ এভাবে মাকে ফেলে, স্ত্রীকে ফেলে, সন্তানকে ফেলে, রাজ্যপাট ফেলে গৃহত্যাগী হতে পারে না। আমি কথা দিচ্ছি রামকৃষ্ণকে আমি খুঁজে নিয়ে আসবো। আমি কথা দিচ্ছি। তুমি চোখের জল ফেলো না মা, এই সময় চোখের জল ফেলে নিজেকে দুর্বল করার সময় নয়। যাও যাও, তুমি তোমার সন্তানদের নিয়ে ঘরে যাও। বাবা মশাই কি আর কোনোদিনও ফিরবেন না ঠাম্মা? এসব কথা মুখে আনতে নেই দাদু ভাই। তোমাদের বাবা মশাই ঠিক ফিরে আসবে, আমি ফিরিয়ে নিয়ে আসবো। সত্যি? আমি কথা দিচ্ছি। যাও তোমরা ঘরে যাও, যাও।
কোন দিকে কোন পথে গেছে রামকৃষ্ণ তার কোনো খোঁজই কি আপনি পাননি? আগে আশেপাশে চতুর্দিকে রাজকুমারকে খোঁজার জন্য লোক পাঠিয়েছি, কিন্তু কিন্তু তার কোনো খোঁজ পাননি। মহামন্ত্রী, আমি এসব কথা শুনতে চাই না। আমি আমার পুত্রকে চাই। সেনাপতি বিক্রম, আদেশ করুন রানীমা। সৈন্য সামন্ত নিয়ে আমার পুত্রের খোঁজে বেরিয়ে পড়ুন। আশেপাশের সমস্ত এলাকা তন্ন তন্ন করে খুঁজবেন, একটা কোনাও যেন বাদ না পড়ে। একটা কথা মনে রাখবেন, এখন থেকে 4 প্রহরের মধ্যে আমি আমার পুত্র রামকৃষ্ণকে চোখের সামনে দেখতে চাই। চান? যথাজ্ঞা। জয় মা তারা, 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 জয় মা তারা। রাজকুমার, সেনাপতি, রানীমার আদেশে আমি এখানে এসেছি। মা কাশী থেকে ফিরে এসেছেন? হ্যাঁ রাজকুমার, আর আপনি শীঘ্রই প্রাসাদে ফিরে চলুন, কারণ আপনি প্রাসাদ ছেড়ে চলে আসার পর রানীমা খুব অস্থির হয়ে পড়েছেন। আমি খুব তাড়াতাড়ি রাজবাড়িতে ফিরে যাব, কিন্তু তার আগে আপনাকে একটা কাজের দায়িত্ব নিতে হবে। আপনার সৈন্যদের আদেশ দিন, আমি যতক্ষণ না ফিরে আসি তারা যেন এই মন্দিরে পাহারা দেয়, আর আমার অনুমতি ছাড়া এই মন্দিরে যেন কেউ প্রবেশ করতে না পারে। আপনার আদেশ আমি মাথা পেতে নিলাম। জয় মাতা, জয় মাতা, জয় মাতারা। মাগো, মাগো, আমি বড় মুখ করে আমার পুত্রবধূ, আমার 2 নাতি আনন্দ আর বরেন্দ্রকে কথা দিয়েছি আমি আমার আমার গৃহত্যাগী সন্তানকে ফিরে আনবো। মাগো, মাগো, তুমি আমার মুখ রেখো মাগো, আমি যেন আমার কথা রাখতে পারি। মা, মা, মা গো, মা, দিন পেরিয়ে যে রাত নামলো, এখনো তো ওনার খবর নিয়ে কেউ ফিরলেন না। উনিও তো ফিরলেন না মা। আমার আমার যে বড় অস্থির লাগছে মা। মনে হচ্ছে কিছু একটা বিপদ ঘটেছে। কেউ হবে গো মা। শান্ত হও, শান্ত হও মা। নাটোরের ইষ্টদেবীর কাছে প্রার্থনা করো যাতে তোমার স্বামী নির্বিঘ্নে রাজবাড়িতে ফিরে আসতে পারে। মা, মা গো, আমার স্বামীকে ফিরিয়ে দাও মা, আমার স্বামীকে ফিরিয়ে দাও। ঈশ্বরে যার মতি আছে তার কোনোদিনও ক্ষতি হয় না বৌমা। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। রানীমা, 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 রাজকুমার ফিরে এসেছেন। সত্যি তুমি দয়াময়ী মা, অসীম করুণা তোমার। মা, এবার আমাকে অনুমতি দিন, আমি একটিবার তাকে দেখে আসি। শান্ত হও মা, শান্ত হও। মা, মাগো, আমি ফিরে এসেছি মা।